সহজ পদ্ধতিতে দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। পিঠা খেতে ইচ্ছে করলে মাত্র 10 টাকা খরচ করে বানিয়ে নিন। ভাবতেই পারবেন না এই পিঠা খেতে এত ভালো লাগে। এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠা পছন্দ হবে না। হাতের কাছে যদি সুজি থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এই নরম তুলতুলে ভাপা পিঠাটা। এই পিঠাটা বানানো এতই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। একদম নরম তুলতুলে পুরে ভরা একটা ভাপা পিঠা। যাদের কাছে ভাপা পিঠা বানানো খুবই কঠিন মনে হয় তারা এই রেসিপিটা ফলো করে এভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন। আগে জানতাম না এই পিঠা এত সহজ আর এত স্বাদ। একটা না 10টা খেয়ে নেবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমাদের লাগবে 1 কাপ সুজি। সুজিটা এবার একটা মিক্সিং জারে মিক্স করে নিব। এবার এর সাথে দিয়ে দিব 1 চামচ চিনি। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব। এই সুজিটা একবারে মিক্স করার দরকার নেই, একটু দানা দানা ভাব থাকলে কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে আমি সুজিটাকে একটু মিক্স করে নিব। এভাবে একটা হুইস্কের সাহায্যে সুজিটাকে একটু ভালো করে মিক্স করে নিব। এই সুজিটার ভিতরে আরেকটু দুধ অ্যাড করব, কেননা সুজিটা অনেক শক্ত হয়ে গিয়েছে। এখন এই সুজিটাকে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিব। প্রথম অবস্থায় সুজিটা একটু পাতলা মনে হলো, এটা যখন রেস্টে রেখে দিব তখন সুজিটা আরও ফুলে যাবে, তখন ডোটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুরটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। গুড়টা গলে আসলেই দিয়ে দিব নারিকেল। এখন গুড়ের সাথে নারিকেলটা এভাবে ভালো করে মিক্স করে নিব। এটাকে কিছুক্ষণ জাল করতে করতে গুড় আর নারিকেল যখন একসাথে ভালো করে মিক্স হয়ে যাবে তখন ওই পর্যায়ে দেখবেন নারিকেলটা একটু শক্ত হয়ে গিয়েছে। তখন বুঝবেন আপনার পুরটা একদম রেডি। 10 মিনিট রেস্টে রাখার পরে সুজিটা ফুলে ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর স্বাদমতো লবণ। এখন এর ভিতরে আরও 2 চামচ পরিমাণ দুধ অ্যাড করব। দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। একটা হুইস্কের সাহায্যে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এই ব্যাটারটা যতটা ভালো করে মিক্স করা হবে পিঠাটা ততটাই সফট হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আমি একটা চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা এরকম একটু ঘন হবে। এখন আমি যেই প্যানে পিঠাটা তৈরি করব সেই প্যানে তৈল ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি এই প্যান না থাকে তাহলে ছোট ছোট বাটিতে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে ব্যাটারটা দিয়ে দিব। এটা পুরোটা ভরে দেওয়ার দরকার নেই, ভাপে দেওয়ার পরে পিঠাটা অনেকটাই ফুলে উঠবে। একইভাবে আমি সবগুলোর ভিতরে ব্যাটারটা দিয়ে দিব। আগে থেকে যেই পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এখন ব্যাটারের ভিতরে দিয়ে দিব। এভাবে প্রতিটা পিঠার ভিতরেই পুরটাকে দিয়ে দিব। এখন চামচের সাহায্যে পুরটাকে এভাবে ঢেকে দিব। একইভাবে প্রতিটা পিঠার পুরটাকে ব্যাটার দিয়ে ঢেকে দিব। এই পিঠাটা বানানোর পরে দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজার। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি সামান্যটুকু ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন প্যানটাকে একটু ট্যাপ করে নিব।
এখানে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। এখন ফ্রাই প্যানটা পানির উপরে বসিয়ে দিব। এই পিঠাটা 5 থেকে 7 মিনিটের মতো জাল করে ভাপিয়ে নিব। দেখুন পিঠাটা ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এখন প্রতিটা পিঠা এভাবে উল্টিয়ে তুলে নিব। এভাবে নিচ থেকে চামচ দিয়ে চাপ দিলেই পিঠাগুলো উঠে আসবে। এবার আমি প্লেটে সব পিঠাগুলো সাজিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরটা কতটা সফট হয়েছে। সহজ রেসিপিতে আজকে এই ভাপা পিঠার রেসিপিটি বানিয়ে দেখালাম। আপনিও এই শীতে বানিয়ে নিতে পারবেন।